আমের রাজধানী খ্যাত চাঁপাইনবাবগঞ্জে প্রচুর আমের মুকুল আসলেও বিরূপ আবহাওয়ার কারণে মুকুল ঝরে গেছে। এতে আম উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জিত না হওয়ার আশঙ্কায় বাগান মালিকরা। এ বিষয়ে আরও খবর জানাতে চাঁপাইনবাবগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাম্মদ রফিকুল আলম। যাব তার কাছে। রফিক, কি অবস্থা দেখতে পাচ্ছেন বাগানে? আমি এখন রয়েছি চাঁপাইনবাবগঞ্জের একটি আম বাগানে, যেখানে চাঁপাইনবাবগঞ্জকে বলা হয় আমের রাজধানী। এই আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জে প্রথমে মুকুল এসেছিল প্রচুর পরিমাণে গাছে গাছে। তারপরে বিরূপ আবহাওয়ার প্রভাবের কারণে দেখা যাচ্ছে যে রাতের মধ্যে অতিরিক্ত ঘন কুয়াশা এবং দিনের বেলায় এর তাপের জন্য মুকুলগুলো ঝরে গেছে। এখন অনেক গাছেই মুকুল এমনভাবে জ্বলে গেছে যে আম আসেনি। এই আম না আসার কারণে কৃষকরা মনে করছেন যে এবার হয়তো লক্ষ্যমাত্রা অর্জিত হবে না। আমি আজকে কথা বলেছি কৃষি সম্প্রসারণের অধিদপ্তর ডক্টর সানাউল্লাহর সাথে। তিনি আমাদেরকে জানিয়েছেন যে এখন পর্যন্ত যারা গাছে পরিচর্যা করছেন, বিভিন্ন রকম স্প্রে মারছেন বা হপার পোকা দমন করছেন বা গাছের পরিচর্যা নিচ্ছেন, তাদের আম বাগান আম ভালো আসবে। কিন্তু যদি এইসব পরিচর্যা করা না হয় তাহলে আম বাগানে ফলন বিপর্যয় ঘটতে পারে। তিনি আরও বলেছেন যে আম যদি আগামীতে যদি কোনো প্রাকৃতিক দুর্যোগ না ঘটে তাহলে হয়তো আমের লক্ষ্যমাত্রা অর্জিত করা সম্ভব হবে, আর যদি কোনো প্রাকৃতিক দুর্যোগ ঘটে তাহলে আমের লক্ষ্যমাত্রা পূরণ করা সম্ভব হবে না। চাঁপাইনবাবগঞ্জে 37,500 হেক্টর জমিতে আমের এবারে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 5 লাখ মেট্রিক টন। এই 5 লাখ মেট্রিক টন আম উৎপাদন হওয়ার জন্য এখন পর্যন্ত গাছের যে পরিচর্যা, সেই পরিচর্যা পূর্ণভাবে নিতে হবে, অন্যথায় গাছে আম ঠিক টিকবে না বলে আমাদেরকে আম চাষিরাও যেমন জানিয়েছেন, কৃষি সম্প্রসারণের এই তথ্য জানিয়েছেন। চাঁপাইনবাবগঞ্জ থেকে এই ছিল আমার কাছে আম নিয়ে বিস্তারিত। রফিক, ধন্যবাদ আপনাকে।